তো সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শীতের মরশুমে যেরকম আমাদের বিয়েবাড়ি পিকনিক সব কিছু থাকে, সেই রকম কিন্তু একটা টেনশনও থাকে আমাদের এক্সামের জন্য। ইয়েস, আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক পরীক্ষা। আসলে আমার বাড়িতে যিনি হাউসহোল্ড কাজে হেল্প করেন সেই দিদি হঠাৎই বলল যে কালকে ছুটি নেবে, কাল থেকে ওর মেয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমারও তখন মনে পড়লো ইয়েস কালকেই তো 2 ফেব্রুয়ারি, তো মাধ্যমিক পরীক্ষা। এটা আমাদের জীবনে সত্যি একটা সবারই মাধ্যমিক পরীক্ষাটা একটা বড় ব্যাপার। দেখো, বড় ব্যাপার বলতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা নিয়ে এত আলোচনা হয় এবং প্রথমবার আমরা বাইরে গিয়ে, মানে আমাদের স্কুল ছাড়া অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিই। এই দুটো ছাড়া কোনো আলাদা জিনিস নয়। তবে এবছর মধ্যশিক্ষা পর্ষদ একটি নতুন নিয়ম চালু করেছে, সেটা আমি তোমাদের আর একবার মনে করে দিচ্ছি। আমি জানি তোমাদের সবটাই মনে আছে, তোমরা জানো, তাও একবার জাস্ট ইনফরমেশনটা একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে এবছর কিন্তু পরীক্ষা শুরু হবে 9:45 থেকে, চলবে দুপুর 1টা পর্যন্ত। হ্যাঁ, এবছর কিন্তু দুপুর 12টা থেকে 3টের পরীক্ষা নয়, এবছর সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু তার 15 মিনিট আগে মানে 9:45-এ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে, যাতে কোয়েশ্চেন পেপারটা পড়ে নেওয়ার মতন সময় পায় স্টুডেন্টরা। এবং এবছর 8:30 থেকে স্কুলগুলো এন্ট্রি করে দেবে, যেখানে 8:30 থেকে স্টুডেন্টরা ঢুকে পড়তে পারবে সেন্টারের মধ্যে। মানে সেন্টারগুলো 8:30 থেকে ওদের গেট খুলে দেবে। 8:30 থেকে 9:45-এর মধ্যে সবাই, 9:30-র মধ্যে সবাইকে ঢুকে যেতে হবে। আর 9:45-এ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে, আর দুপুর 1টা পর্যন্ত এই এক্সাম চলবে। এবছর কিন্তু এইটার নিয়ম নতুন হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশনের তরফ থেকে এই নতুন নিয়ম করা হয়েছে। আমি আর একবার ঝালাই করে দিচ্ছি যে এই বছরের যেটা রুটিন রয়েছে আমাদের, ফ্রাইডে মানে আগামীকাল 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এক্সাম। 2 ফেব্রুয়ারি রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে। স্যাটারডে 3 ফেব্রুয়ারি রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যার যেরকম রয়েছে। সানডে অফ। মানডে 5 ফেব্রুয়ারি রয়েছে হিস্ট্রি। টিউসডে 6 ফেব্রুয়ারি রয়েছে জিওগ্রাফি। থার্সডে 8 ফেব্রুয়ারি রয়েছে ম্যাথামেটিক্স। ফ্রাইডে 9 ফেব্রুয়ারি রয়েছে লাইফ সায়েন্স। স্যাটারডে 10 ফেব্রুয়ারি রয়েছে ফিজিক্যাল সায়েন্স। অ্যান্ড মানডে 12 ফেব্রুয়ারি রয়েছে অপশনাল সাবজেক্ট। আর ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস আর ওয়ার্ক এডুকেশনের জন্য কবে কি পরীক্ষা হবে সেগুলো স্কুল থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। সেগুলো নিশ্চয়ই তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারবে। এছাড়াও আমি গার্জেন্সদের জন্য বলছি, যারা অভিভাবক রয়েছেন, বাচ্চাদের উপর প্রেশার দেবেন না। বাচ্চারা নিশ্চয়ই ভালো প্রিপারেশন নিয়েছে, খুব ভালো পরীক্ষা দেবে সবার জন্য। আর একটা কথা বলে রাখি যে এখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কয়েকটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। যদি কোনো প্রবলেম হয় সেন্টারে পৌঁছাতে বা কিছু জানার জন্য প্রয়োজন হয়, সেই হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে। একটা হচ্ছে কেন্দ্রের জন্য আর একটা হচ্ছে কন্ট্রোল রুমের জন্য, যেখানে আপনারা ফোনাফোনি করে নিতে পারেন। পরীক্ষা কেন্দ্রের জন্য যে নাম্বার দুটি দেওয়া হয়েছে সেগুলি হলো 03323592277 অ্যান্ড 03323592278। এই দুটি হচ্ছে কেন্দ্রের জন্য, মানে কোন সেন্টারে আপনার নাম্বার পড়েছে, কোথায় আপনি কিভাবে পড়বেন, যাবেন, কোনো সমস্যা হলে যদি পৌঁছতে প্রবলেম হয় তাহলে এই নাম্বারগুলোতে, এই হেল্পলাইন নাম্বারগুলোতে আপনারা কল করে নিতে পারেন। আর কন্ট্রোল রুমের জন্য, মানে সেন্ট্রাল বোর্ডে যে কন্ট্রোল রুম রয়েছে সেখানকার জন্য দুটি নাম্বার দেওয়া হয়েছে। সেই কন্ট্রোল রুমের নাম্বার দুটি হচ্ছে 03323213216 অ্যান্ড 03323213844। এই দুটি নাম্বার হচ্ছে কন্ট্রোল রুমের নাম্বার। এই দুটি নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও সরকার থেকে যেসব স্কুলের সেন্টার পড়েছে সেসব স্কুলের সামনের রাস্তাগুলোকে ফাঁকা রাখার চেষ্টা করবে। তবে তাও তোমাদের বলছি, হাতে সময় নিয়ে বেরোবে এবং মাথা ঠান্ডা করে যা পড়েছো এতদিন খুব ভালো পড়েছো, খুব ভালো রেজাল্ট করবে, এই আশা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও, খুব ভালো হবে। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল পেপার দেখাচ্ছি। এই পেপারটা হচ্ছে আনসার শিট পেপার। আনসার শিটের ওপরে যে ব্ল্যাঙ্ক পার্টটা তোমাদের ফিল আপ করতে হবে অ্যাডমিট কার্ড দেখে, সেই অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করার জায়গাটুকু আমি বলে রাখছি। প্রথমেই থাকছে সাবজেক্ট অ্যান্ড পেপার, মানে কোন সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে এসছো আজকের দিনে, অ্যান্ড পেপার 1 না পেপার 2 সেটা লিখতে হবে। তারপরে নেম রয়েছে, নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে, ইংলিশে অ্যান্ড ক্যাপিটাল লেটারে। তারপরে আছে রোল
অ্যান্ড নাম্বার দুটো কিন্তু আলাদা, একসাথে লিখে ফেলো না, রোলটা আলাদা নাম্বারটা আলাদা। তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার একটাই হয় এবং তার সঙ্গে ইয়ার অফ লেখা আছে, মানে কোন ইয়ারে তুমি রেজিস্ট্রেশন করেছো। এটা সব কিছু তুমি ঠান্ডা মাথায় বসে বসে লিখবে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে। তারপরে লেখা রয়েছে দেখো সিলেবাস, তোমরা নিউ সিলেবাসের পরীক্ষা দিচ্ছ না ওল্ড সিলেবাসের পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে। আর লাস্ট কলামে লিখতে হবে যে তুমি কোন ভাষায় পরীক্ষায় লিখবে, মানে আনসার করবে কোন ভাষায়। ব্যাস এইটুকু লিখলেই তোমার কাজ শেষ। সো সবাই খুব ভালো পরীক্ষা দাও, ভালো থাকো, শরীরটা ঠিক রাখো, সাবধানে যাবে এবং যা যা ডকুমেন্টস নিয়ে যাওয়ার, স্পেশালি অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল যেগুলো তোমাদের লাগবে সেগুলো অবশ্যই নেবে। আর সব সময় মনে রাখবে সঙ্গে সমিতা তোমাদের সঙ্গে আছেই। আর গার্জেনদেরও বলবো যদি এই ইনফরমেশনসগুলো অন্য কাউকে পাঠানোর থাকে যারা মাধ্যমিক দিচ্ছে এবছর, তাদেরকে প্লিজ পাঠিয়ে দিন। আর আপনার বাচ্চাকে অবশ্যই সাপোর্ট করুন, ওরা ভালো পরীক্ষা দেবেই। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। টাটা।